হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিরাজের যে সফর এটা দুই ভাগে বিভক্ত। এক নাম্বার হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, এটার নামকরণ করা হয়েছে ইসরা। ইসরা বলা হয়, এটা ইসরা। মসজিদে আকসা থেকে একদম আল্লাহ তাআলার দিদার পর্যন্ত, আল্লাহ তাআলার দর্শন পর্যন্ত, আরশে আজিম পর্যন্ত, এটার নাম হলো মিরাজ। এই হলো মিরাজ দুই ভাগে বিভক্ত। এখন প্রশ্ন আসবে যে অনেকেই এটা একটা দুর্বলতা চায় যে হয়তো মেরাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নলোকে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ভ্রমণ এটা স্বপ্নের মাধ্যমে হয়েছে, হাদিসের আলোকে জানা যায়। আবার কোরআন কারীমের আয়াতের ভিত্তিতে জানা যায় যে না, এটা কখনো মানামের মাধ্যমে হয়নি, স্বপ্নের মাধ্যমে হয়নি, এটা জিসমান হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে প্রথমেই মিরাজের আলোচনা করেছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন কোন এক তার প্রিয় বান্দা, তার উদ্দেশ্য হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাযী, বড় পবিত্র আল্লাহ তাআলা, আল্লাযী ইসরা বি'আবদিহি, যে তার বান্দা, প্রিয় বান্দাকে ভ্রমণ করিয়েছেন। এখানে আল্লাহ তাআলা আয়াতে কারিমার মধ্যে আসরা শব্দ ব্যবহার করেছেন। আসরা বাবে ইফআলের মাসদার, বাবে ইফআলের মাসদার থেকে মাজির সিলা, এটা বোঝা যায় যে আসরা নিয়ে গেছেন। তো কাউকে স্বপ্নের মধ্যে নিয়ে যাওয়া যায় না, যে আল্লাহ তাআলা আসরা শব্দের অর্থ ব্যবহার করেছেন। সুতরাং বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজটা সরাসরি হয়েছে, জিসমি ভাবে হয়েছে, স্বপ্নে নয়, বরং বাস্তবে জাগ্রত অবস্থায় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই যে মিরাজের ঘটনা, আল্লাহ তাআলা কেন মিরাজ করেন? এই যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নির্যাতন সহ্য করলেন, এত জ্বালা, এত যন্ত্রণা সহ্য করলেন, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দা, তার প্রিয় হাবিব, তার প্রেমাস্পদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের মাধ্যমে অভূতপূর্ব এক অপূর্ব মর্যাদায় সম্মানিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন, যাও জিবরাইল, যাও জান্নাত থেকে একটা বুরাক নিয়ে আমার হাবিবের কাছে যাও। তিনটা রাত মিরাজের রজনীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? এটা তিনটা রাত। কোন মুহাদ্দিসিন ইকরাম বলেন অথবা কোন ইতিহাসবিদ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে ছিলেন। এক নম্বর
যেটা বলছিলাম বোরাক সেটা বাহন থেকে বিদ্যুৎ নির্গত, যেটা বিদ্যুৎ গতিতে চলে। এই বাহন নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। উম্মার রাওয়াতে আছে যে জিবরাইল আলাইহিস সালামের সাথে হযরত মিকাঈল আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামের আগমন, জিবরাইল আলাইহিস সালামের কাজ, জিবরাইল আলাইহিস সালাম এসে কি বললেন, এসে কি করলেন, এটা বুখারী শরীফের হাদিসের মধ্যে উল্লেখিত। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুরিদা আন সাকফি বাইতি, জিবরাইল আলাইহিস সালাম আগমন করে আমার ঘরের ছাদটা খুলে দিলেন। ওয়া আনা মক্কাতা, আমি ছিলাম মক্কায়। ফানাযালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। ফারাজা হাজারি সাদরি, ফারাজা সাদরি সুম্মা ফাসালা বিনা জামজাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন, আমার ঘরের ছাদটা খুলে দেওয়া হলো। জিবরাইল আলাইহিস সালাম আগমন করার পর আমার বক্ষটাকে চিরে ফেললেন, আমার বুকটাকে বিদীর্ণ করলেন এবং আমার বুকের মধ্যে যা যা কিছু আছে সব কিছুকে জমজমের পানি দিয়ে ধুলেন। জমান করলেন, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম সব কিছুকে ধুলেন। বক্ষ বিদারণের ঘটনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে ফেলার ঘটনা আরো একবার ঘটেছিল। এরপরে আরো একবার, তৃতীয়বার হলো মিরাজের রজনীতে প্রথমবার ঘটেছিল। বলেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুর্মাতা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেছিলেন, ভাই আব্দুল্লাহর সাথে গেছিলেন, সেখানেও ওনার বক্ষকে বিদীর্ণ করা হয়েছে। এই ঘটনাকে শুনে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেয়ে বাচ্চা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আমিনার ঘরে দিয়ে গেলেন। এটা ছিল প্রথম। এই যে বক্ষ বিদারণ করলেন, বুক ফাড়লেন, বুকের মধ্যে যা যা কিছু আছে এগুলোকে জমজমের পানি দ্বারা ধৌত করলেন। এটার কারণ ছিল বাচ্চা যে বাচ্চা সুলভ আচরণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সব ধরনের বাচ্চামিকে দূর করার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বক্ষ বিদারণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র করে দিলেন। আরেকবার হয়েছিল যৌবনকালে, সেদিকে যাব না, বিস্তারিত আলোচনা অতীতে হয়েছে। আর তৃতীয়বার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ চিরলেন, বুক ফাড়লেন, এটার ঘটনা ঘটেছিল মেরাজের রজনীতে। আমরা দেখি যা মহাকাশ গমন করে তারা হঠাৎ করে মহাকাশে যেতে পারে না, তারা হঠাৎ করে যায় না, তাদের জন্য বছরের পর বছর প্রস্তুতি আছে। কথা বলেন ঠিক কিনা? বিভিন্ন জ্যাকেটের মাধ্যমে, বিভিন্ন পরিবেশের মাধ্যমে তাদেরকে আগে মহাকাশের জন্য প্রস্তুত করা হয়। আর যে মানুষ আজকের রাতে হঠাৎ করে মহাকাশ গমন করবেন, তার জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম তার ঘরে এসে ছাদ ফাড়লেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষকে কেটে ফেলে তার ভিতরের সব কিছুকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছুকে জিবরাইল আলাইহিস সালাম জমজমের পানি দ্বারা ধৌত করলেন। রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াকাদ কুনতু আরা, আমি দেখেছি আসওয়ার মুহিত ফি সাদরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক ফেলেছেন জিবরাইল আলাইহিস সালাম। এই বুক ফাড়ার চিহ্ন এটা আমি নিজ চোখে দেখেছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল
আকসার মধ্যে সেখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা স্বরূপ সমস্ত নবীদেরকে উপস্থিত করলেন। বলেন সুবহানাল্লাহ। মসজিদে আকসার মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাম আযান দিলেন। এখন সব আম্বিয়া কিরাম সারিবদ্ধভাবে দাঁড়ায় গেলেন। নামাজকে পড়াবে সবার মধ্যে একটা টান উত্তেজনা। এখানে আদম আলাইহিস সালাম আছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আছেন, এখানে সব নবী আছেন। একজনের চেয়ে একজন কম না, একজনের মর্যাদা আরেকজনের চেয়ে কম না। সুতরাং একটা টান উত্তেজনা। হযরত জিবরাইল আলাইহিস সালাম আপনার আমার নবী হযরত জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ধরে আগে দিলেন নামাজ পড়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের নামাজ পড়ালেন, সমস্ত নবীদের ইমামতি করলেন, সমস্ত নবীদের সাথে কুশল বিনিময় করলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরাদের মাধ্যমে ঊর্ধ্বগমন করলেন। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা ছিল এটা হলো ইসরা। এই ইসরাটা হয়েছিল মুরাদের মাধ্যমে। আর সিরাতে খাতামুল আম্বিয়া এবং সিরাতে ইবনে হিশামের মধ্যে দেখেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদে বাইতুল মুকাদ্দাসের কাছে আসমান থেকে একটা সিঁড়ি নাযিল হয়েছিল। এই সিঁড়ি দিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাকাশ এবং সিদরাতুল মুনতাহা চূড়ান্ত সীমা পর্যন্ত সফর করেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার সফর শুরু হয়ে গেল। সফরের প্রস্তুতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ঈসা এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। তৃতীয় আসমানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। পঞ্চম আসমানের মধ্যে হযরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ষষ্ঠ আসমানের মধ্যে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। সপ্তম আসমানের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরের সাথে হেলাতে বসে আছেন। ও ভাই, বাইতুল মামুর কি? বাইতুল মামুর এমন একটা পবিত্র জায়গা, এমন একটা বড় জায়গা যেখানে প্রতিদিন 70,000 করে ফেরেশতা প্রবেশ করেন। তাদের কাজ শেষে সেখান থেকে বের হয়ে যান। যে 70,000 ফেরেশতা আজকে এই দিনে প্রবেশ করেছে বাইতুল মামুরে, আগামী কিয়ামত পর্যন্ত এই ফেরেশতারা আর এই বাইতুল মামুরের মধ্যে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার অতিক্রম করলেন। পালাক্রমে সমস্ত আসমানের মধ্যে গেট রয়েছে, দরজা রয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, খুলে দাও, খুলে দাও, খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। আমার আল্লাহ তাআলার প্রিয় বন্ধু এসেছেন। ফেরেশতারা সমস্ত নবীগণ, যত নবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, সব ধরনের নবী, আম্বিয়া আলাইহিস সালামগণ এবং মালায়েকাগণ, ফেরেশতাগণ সবাই আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভ্যর্থনা জানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আনন্দিত হয়ে গেছেন। জান্নাতের মধ্যে রোল পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের মধ্যে বিশাল নিয়ামতের সামগ্রী দেখলেন, বিশাল নিয়ামতের সমাজ দেখলেন, বিশাল নিয়ামত যখন গ্রহণ করবেন
জাহান্নামের মধ্যে দেখলেন একজন লোককে মরা প্রাণীর মৃত পশুর গোশত খাওয়ানো হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল কেন এমনটা করা হচ্ছে? তাদের সাথে তাদের দোষ কি? তারা কেন মৃত প্রাণীর গোশত খায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথার জবাবে জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা ওই সমস্ত লোক যারা দুনিয়ায় থাকতে তাদের মৃত ভাইয়ের গোশত খাইত। বলেন নাউজুবিল্লাহ। মৃত ভাইয়ের গোশত কিভাবে খাইত? মৃত ভাইয়ের গোশত কিভাবে খাইত? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি ইন্না বা'দাল যান্নি ইসmun ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। কত বড় ভয়ঙ্কর কথা! আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কত ধারণা হলো গুনাহ। আমার ভাই সে গেছে ওয়াশরুমে, আরেকজনকে বললাম সে গেছে বাজারে। এই যে ধারণা, এটার নাম হলো ধারণা, কিন্তু এটা তো একটা ধারণার পর্যায়ে পড়ে। কিন্তু একজন মানুষ একটা কাজ করে না, আমরা তার নামে অন্য আরেকটা দোষ চাপায় দিলাম। মোট কথা কি বোধ করলাম? এটাই হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া। বলেন নাউজুবিল্লাহ। কারোর প্রতি আজে বাজে ধারণা করা যাবে না, কারোর প্রতি উল্টা পাল্টা ধারণা করা যাবে না, কারো গীবত করা যাবে না, কারো মন্দ চর্চা তার অপচয় করা যাবে না। আপনি যদি আপনার ভাইয়ের খায়ের খান, আপনি যদি আপনার ভাইয়ের ভালো চান, তাহলে আপনি আপনার ভাইকে বলবেন, ও ভাই, ও আমার চাচা, ও আমার বাবা, আপনার এই কাজটা তো ভালো না, আপনার এই কাজটা আপনি পরিহার করেন। কিন্তু এটা যদি আপনি না করেন, আরেকজনের কাছে যা বললেন, জানোসনি সে এমন কাজ করছে, সে ওই কাজ করছে, সে এই কাজ করছে, সে আরেক কাজ করছে। কিছু কিছু মানুষ আছে নিজেদের খবর নিজেদের কাছে রাখে না, আরেকজনের দোষ সারাদিন করে থাকে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। এমন মানুষ আছে না? নাই? আছে, আছে। নিজের দোষের শেষ নাই। অমুকে কই, এটা কই, সেটা কই, এটা কেন হয়, এটা কেন? আসলে এটা তার বিষয় না। এরকম কেন? হাদিস শরীফের মধ্যে কড়াভাবে নিষিদ্ধ হয়েছে। মেরাজের রজনীতে জাহান্নাম ভ্রমণ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেছেন একটা লোককে মৃত প্রাণীর গোশত খাওয়ানো হচ্ছে। খুব ভয়ঙ্কর বিষয়। তো আল্লাহ তাআলা বলেন, এই যে গীবত, এই যে ধারণা করা, মন্দ ধারণা করা, আরেকজনের দোষ চর্চা করা, একটা অত্যন্ত বড় খারাপ বিষয়। আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রশ্ন করছেন, ও দুনিয়ার মানুষ, আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান। কয় তোমরা যে দোষ চর্চা করো, কয় তোমরা যে আরেকজন
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার আল্লাহ তাআলার সামনে যেতে